এই অ্যানিম্যাল হেলথের প্রোডাক্টগুলো ডিসপ্লেতে রেখেছি এখানে। হ্যাঁ, এখানে এসিআই অ্যানিম্যাল হেলথের আমাদের কমপ্লিট সলিউশন আছে এখানে। কমপ্লিট সলিউশন। হ্যাঁ, কমপ্লিট সলিউশন। কি কি সলিউশন পাওয়া যায় একটু বলেন তো। এখানে আমরা দুই একটা সলিউশন সম্পর্কে শুনতে চাই। সলিউশন যেমন আমাদের কি বলে এটাকে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, যে গরুর যে নিউট্রিশন দরকার সেটা সব ধরনের সাপ্লিমেন্ট আমাদের কাছে আছে। এবং গরুর যে ডিওয়ার্মিং থেকে শুরু করে একদম গাভীর কনসেপ্ট করার জন্য যে প্রোডাক্ট দরকার সেই প্রোডাক্ট আমাদের কাছে আছে। আচ্ছা, একটা গাভীর কনসেপ্ট করার জন্য কি কি প্রোডাক্ট আপনারা ব্যবহার করেন? আচ্ছা, গাভীর কনসেপ্ট করার জন্য আমাদের কিছু একটা প্রোডাক্ট আছে, এটার নাম পাক্কা এআই। এটা পাক্কা এআই। এটা যেসব গাভী হিট মিস করে, হ্যাঁ, সেসব গাভীকে এটা খাওয়ানোর পরে যদি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা যায় সেক্ষেত্রে তার গর্ভধারণ ক্ষমতা বেড়ে যায়। হ্যাঁ, তারপরে আমাদের আছে টার্বো 40, যেটা যদি কেউ চায় যে ফিমেল সে বাচ্চা চায় সেক্ষেত্রে এটা খাওয়ানোর পরে সিমেন্ট দিলে পরে এটা ফিমেল বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরপর আমাদের হরমোনাল কিছু আইটেম আছে, যেমন এটা আছে অক্সিটোসিন হরমোন, এটা আছে রিপ্রোলাইস, এটা একটা হরমোন। এগুলো কনসেপ্ট রেট এবং হিট আসার জন্য কাজ করে। এবং সাপ্লিমেন্ট আছে অনেক এখানে। এটা ক্যাটো ফোর্স আছে আমাদের। এটা অনেকেই গরুর রুচি থাকে না বা মেটাবলিক ইনহ্যান্সার বলে এটাকে। এটা গাভী যখন 6-7 মাস হিটে আসে না তখন কি? হ্যাঁ, ওইটা একটা আছে, আপনার একটা সাইকেল আছে যে এই ট্রিটমেন্টে যেতে হয়। আমি যদিও ডাক্তার না, টেকনিক্যাল পারসন না, তারপরেও আমি একটু বলি। আচ্ছা, তো আপনার প্রথমেই আমরা যে গাভী হিটে আসে না সেক্ষেত্রে আমরা বলি যে তাকে ডিওয়ার্মিং করানোর জন্য এটা কৃমিনাশক এটা দেওয়ার পরে তাকে বলি লিভার টনিক দেওয়ার জন্য। লিভার টনিক দিলে পরে সে মোটামুটি ডিওয়ার্মিংয়ের তার ইটা শেষ হয়ে যায়। এরপরে তাকে নিউট্রিশনাল দিতে বলি আমরা, যেমন মিনারেল সাপ্লিমেন্ট আছে, এই যে ভিটামিন আছে, হ্যাঁ, এগুলো দিলে পরে সে দ্রুত তার বডি রেডি হয়ে যায় এবং সে হিটে চলে আসে। তারপরে যদি না আসে সেক্ষেত্রে আমাদের হরমোন আছে রিপ্রোলাইস, এই হরমোনটা যদি দেওয়া যায় সেটা 72 ঘন্টার ভিতরে হিটে চলে আসবে। আচ্ছা, এইটা আসলে হরমোন আছে, এটা পরিমাণটা হয়তো ডাক্তার এটা 5 ml অনলি 5 ml ওয়ান টাইম সিঙ্গেল ডোজ। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে বাছুরের কাপ ডায়রিয়ার জন্য আমাদের এসিআই অ্যানিম্যাল হেলথে শুধু এই জিনিসটা আছে, নাম আইজি লক গোল্ড। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বাছুরের জন্মের 6 ঘন্টার মধ্যে খাওয়াই দিলে পরে তারা রোটা ভাইরাস, করোনা ভাইরাস জনিত যে সব ডায়রিয়া আছে এগুলো হবে না, এগুলো হওয়ার সম্ভাবনা কমে যাবে। এছাড়া জিঙ্ক আছে, মাল্টিভিটামিন আছে, এরপরে ফসফরাস আছে, আইফস। আচ্ছা, সার কন্ট্রোল করার জন্য, সার গরুর জন্য আছে সার কন্ট্রোলিং। সারের অনেকেই আছে যে পাওয়ার বাইরে গেছে, সার কন্ট্রোল করতে হবে, সেক্ষেত্রে এটা ডোজ করলে পরে তার সারটা কন্ট্রোল থাকবে এবং তার হেলথ ভালো থাকবে। এবং সার মোটা তাজা করার জন্য অনেক সময় অনেকেই ভিটামিন চায়, সেক্ষেত্রে আমাদের আছে ক্যাটোফোর্স ইনজেকশন। এটা মেটাবলিক ইনহ্যান্সার বলে। এটা খুব দ্রুত কাজ করে, তার মানে খাদ্য হজম এবং রুচি তার বাড়ায় দেয়। কিন্তু এটা কোনো ক্ষতি আছে নাকি? না, কোনো সাইড এফেক্ট নাই, কোনো সাইড এফেক্ট জনিত কোনো উপাদান এর ভিতর দেওয়া নাই। এটা তার মেটাবলিক ইনহ্যান্স হয়ে গেলে, তার যদি রুচি বেড়ে যায়, তার যদি খাদ্যের হজম ক্রিয়া বেড়ে যায়, তাহলে তো এমনিতেই স্বাস্থ্য মোটা হবে। ওরকম মোটা তাজা করার মতো কোনো জিনিসের ভিতর দেওয়া নাই। এছাড়া গাভীর ম্যাস্টাইটিস, এই যে জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি, আপনাদের যে কথাগুলি বলছেন, ঢাকার খামারিরা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ বা কোথায় কিভাবে পাওয়া যায়? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা এরিয়াতেই আমাদের অফিসার আছে, আমাদের মতো অফিসার আছে, ম্যানেজার আছে এবং সিনিয়ররা আছেন। আপনি প্রত্যেকটা এরিয়াতেই যোগাযোগ করলেই, যে কোনো ভেটেরিনারি মেডিসিনের দোকানে যোগাযোগ করলেই আমাদের প্রতিনিধি পৌঁছায় যাবে। এবং আমাদের প্রতিনিধিরা নিয়মিতই খামার ভিজিট করে থাকে। আপনি প্রত্যেকটা খামারেই আমাদের প্রতিনিধি যায়, তো সেখানে যোগাযোগ করলে তা ওনারাই যোগাযোগ করবে। আপনারা আমাদের যে কোনো মেডিসিন বা ইনফরমেশন তাদের কাছে পাবেন। ধন্যবাদ।